জান্নাতকে সফলতা কেন বলা হয়, কারণটা কি? জাহান্নামকে ব্যর্থতা কেন বলা হয়, কারণটা কি? কারণ হচ্ছে জান্নাত এমন এক জায়গা যেখানে যাওয়ার পরে দুঃখ বলতে আর কিছু নাই। সেখানে অপার অপরিমেয় সুখ আর শান্তি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন সুখে মানুষ পড়বে জান্নাত থেকে কোনোদিন কোনো মানুষ কখনো বের হতে চাইবে না। জান্নাত এমন এক জায়গা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে একদিন ডাক দিবেন, কোনো এক সময় ডাকবেন, ইয়া হালাল জান্নাত হাল আযীদুকুম ক্বালু আইয়ু শাইইন আফদালু মিন যালিক। আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে জান্নাতে যে নেয়ামত দিয়েছি, আমি কে নেয়ামত আরো বাড়াবো নাকি? তখন সব জান্নাতি একসাথে জবাব দেবেন, আল্লাহ, এর সে নেয়ামত আর বেশি হয় নাকি? এর মানে হলো জান্নাতে যাওয়ার পরে মানুষ এমন বেশি পরিমাণ নেয়ামত পাবে, এর সে বেশি নেয়ামত হতে পারে এটা তারা কল্পনাই করবে না। জান্নাতের নেয়ামত এমনটাই অবারিত, সেটার বর্ণনা কোনো দিন কোনো আলেম শত শত বছর বলেও শেষ করতে পারবে না। এ কোরআন মাজিদে জান্নাত প্রসঙ্গে আয়াতের সংখ্যা আসছে অনেক, কয়েকশো। রাসূলুল্লাহ তো নিজের চোখে জান্নাত মেরাজের রাতে দেখে এসেছেন, হাদিস আসছে কয়েকশো। 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন। রাসূলুল্লাহ হাদিস পাইয়া, নিজের চোখে দেখে, ওহির মাধ্যমে তথ্য পাইয়া আমাদেরকে জান্নাতের কথা শোনাইছেন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করার পরে একবারে শেষে গিয়ে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আমলের প্রতিদান স্বরূপ আমি এমন এক জান্নাত বানাইছি, ফালা তা'লামু নাফসুন, যেটা কেমন হবে কোনো মানুষ কিছু জানেই না, বুঝেই না, জানার মতো ক্ষমতাও তাদের। অথচ আল্লাহ শত শত আয়াতে জানাইলেন, জান্নাতে হুর আছে, জান্নাতে গেলমান আছে, জান্নাতে বিল্ডিং আছে, জান্নাতে দুধের নহর আছে। এই আলোচনাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? তো আল্লাহ তো এগুলো সব জানাইল। আমার রাসূল তো জান্নাত নিজের চোখে দেখে আসলো, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তাদের চোখের অন্তরালে এমন এক জান্নাত আমি রেখেছি, যেটা কেমন হবে আসলে তোমরা যা জানছো এটা কোনো জানাই না, তোমরা জানোই নাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, প্রিয় নবীজি বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার এই নেক বান্দাগুলোর জন্য এমন জান্নাত বানাইছি যেটা কোনো চোখ কোনো দিন দেখে নাই। কেমন হবে কোনো কান কখনো শোনে নাই, এবং সেটা কত চমৎকার হবে কোনো মানুষের কলব কোনো দিন কল্পনাও করতে পারে নাই। এমন অবারিত নেয়ামতের জায়গা জান্নাত, যেখানে যা আছে তা তো আছেই, যা নাই
এমন কোন জিনিস যদি থাকে জান্নাতি যদি সেটাও চায়, আমার আল্লাহ কোরআনে কয় আমি সেটাও বানাইয়া সাথে সাথে দিয়ে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন এক জান্নাত আমি বানাইছি ও আমার বান্দারা, সেখানে আমার বান্দারা তোমরা যা দাবি করবা সেটা তো পাইবাই, বরং এমন কিছু যেটা মনে মনে উদয় হইছে কিন্তু আমার কাছে দাবি করো নাই, মনেরটা মনে থাকা অবস্থায় আমি মনের মালিক আল্লাহ সেটাও বানাইয়া তোমার জন্য হাজির করে দেব। ওয়ালাকুম, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাদউন মানে দাবি করা, তাশতাহি আনফুসুকুম মানে মনে মনে জিকির করা, স্মরণ করা। তোমরা যেটা চাইবা দাবি করবা সেটা তো পাইবা, যেটা মনে মনে উদয় হইছে মুখে বলো নাই আমি আল্লাহ সেটাও হাজির করব। জান্নাত এমন এক অবারিত নেয়ামতের জায়গা। আল্লাহর হাবিবের এই আলোচনা শুনে কোরআনের আয়াত পড়ে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন রাসূলুল্লাহর আলোচনার মজলিসে। দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল ফিল জান্নাতে মিন খাইলিন। তা আপনি তো বললেন জান্নাতে মানুষ যা চা তাই পাবে, আমি তো ঘোড়া বড় পছন্দ করি, আমি ঘোড়া ছাড়া বেড়াতেও যাই না, যুদ্ধেও যাই না, বাজার ঘাটেও যাই না। তৎকালীন যুগে ঘোড়া, গাধা, উট ছিল মানুষের চলার একমাত্র বাহন। তবে যারা সমাজের এলিট পার্সন, ভিআইপি, তারা চলতো ঘোড়াতে। আর যার লাল ঘোড়া ছিল সে ছিল তৎকালীন যুগে বিমানের মালিকের মতো। আজকে যাদের পার্সোনাল প্রাইভেট হেলিকপ্টার আছে, পার্সোনাল বিমান আছে, এমন লোক সমাজে দেশে আছে না নাই? তৎকালীন লাল ঘোড়ার মালিক হলো এই পর্যায়ের। ওই সাহাবী হয়তো বড় লোকের ছেলে ছিল, তাই আজকে চান্স পাইয়া রাসূলুল্লাহকে প্রশ্ন করে বসলেন, হাল ফিল জান্নাতি মিন খাইল। হুজুর জান্নাতে গেলে চলাচলের জন্য ঘোড়া ফামুনি? আমার রাসূল বলে, ইন্নাল্লাহা আদখালাকাল জান্নাহ, আল্লাহ তোমারে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সুবহানাল্লাহ পড়েন। বেডা প্রশ্ন করে একটা দোয়া পাইয়া গেল। তারপর প্রিয় নবী বলছেন, ফালা তাশাউ আন তাহমিলা আলা ফারাসিম মিন ইয়াকুতাতিন হামরা ইয়াতিরু বিকা হাইসু শিতা ইল্লা ফাআলতা ইল্লা কানা। হাদিসে দুরকম শব্দ এসেছে। প্রিয় নবী বলে, আল্লাহর বান্দা শোনো, দুনিয়ার ঘোড়া রক্তের তৈরি, গোশতের তৈরি, মাটির উপর টকটক করে দৌড়ায়। তুমি জান্নাতে যাওয়ার পরে যদি তোমার আল্লাহকে বলো, আল্লাহ আমি দুনিয়ার রক্ত মাংসের ঘোড়া চাই না, আমি লাল ইয়াকুত পাথরের তৈরি এমন ঘোড়া চাই যে ঘোড়া মাটি দিয়ে দৌড়াবে না, বরং আকাশ দিয়ে উড়বে। যদি সেটাও চাও, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ জান্নাতকে মহা সফলতা বলার কারণ, জান্নাতে এমন নিয়ামত আল্লাহ তার বান্দাদেরকে দেবে। আমার রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতিকেও আল্লাহ খেদমতের জন্য খাদেম দেবেন ৮০,০০০। খেদমতের জন্য একজন খাদেম আছে আপনার সাথে নিয়মিত ২৪ ঘন্টা চলে। এমন মানুষ আমরা এখানে কয়জন আছি?
আমিও তো না, আপনারা কেউ না, চেয়ারম্যান সাহেবও না, এলাকার এমপিও না। 24 ঘন্টা কারো খাদেম থাকে না। তবে হ্যাঁ, সরকারি এমপি মন্ত্রী যতদিন থাকে ততদিন কিছু সরকারি অফিসার পুলিশ টুলিশ থাকে, তাও তো 24 ঘন্টা থাকে না। কিন্তু যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাতি, রিকশাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, দিনমজুর হোক আর কুলি হোক, যদি ইবাদত সালেহ হয়, নেক বান্দা হতে পারে, নেক আমল করে, আল্লাহ রাসূলকে মেনে জীবন চালায়, আমার রাসূল বলেন তার খেদমতের খাদেম হবে 80,000। ওই খাদেমগুলাকে বলা হয় গিলমান। يطوف عليهم غلمان لهم يطوف عليهم بلدان مخلدون। আল্লাহ কোরআনে বলে চিরস্থায়ী গিলমান হবে, ছোট ছোট বাচ্চা খাদেম হবে, তারা জান্নাতে আপনার আমার খেদমতের জন্য থাকবে। মোষ উঠবে না, দাড়ি ওঠে নাই, এখনো ছোট বাচ্চা গোলাম বলা হয়, নাবালেগ শিশুকে ওয়ালাদের জমা বিলদান, ছোট ছোট বাচ্চা, তারা আপনার খেদমত করবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার রাসূল, জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য তারা যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটির মাঝে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের মাঝে আল্লাহ তাআলা হুর দেবেন কমপক্ষে 72 জন। আমার বন্ধু, দুনিয়াতে একজন পুরুষের জন্য একসাথে স্ত্রী রাখার অধিকার আছে 4 জন। তবে একসাথে বাংলাদেশে 2 বউ রাখলে তো ঘরে ঘুমান যায় না, বাড়া যায় থাকা লাগে, 3 বউ থাকলে এলাকা সারা হওয়া লাগে। কারণ দুনিয়ার নারীরা বড় প্রতিহিংসা পরায়ণ, তারা সতীন সহ্য করতে পারে না, ঠিক না? এজন্য আমরা একজন লইয়াই খুশি, কিছু করার। কিন্তু আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা হুর দেবেন 72 জন। এক একজনের সৌন্দর্য কেমন একটু পরে আমি আজকে বলবো। আলোচনার বিষয়বস্তু আজকে জান্নাত জাহান্নাম, এ দুটার ব্যাপারে হাদিস কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেমন জান্নাত হবে, জাহান্নাম কেমন হবে, জানতে রাজি আছেন না নাই? ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত এত সুন্দর। আমার রাসূলুল্লাহ বলেছেন, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ যখন জান্নাত দেবে, তখন জান্নাতে গিয়া তার নিয়ামত, তার স্ত্রী, তার প্রাসাদ, তার খাট, তার পালঙ্ক, তার জায়গা জমিন, তার বাড়িঘর সে ভোগ করবে না, ভোগ তো পরের কথা। শুধুমাত্র যদি এক নজর তাকাইতে থাকে, তাকাইতে 1000 বছর লেগে যাবে। ফেনী শহরে 5 কাঠা জমি কেনার জন্য কত শখ, তাই অফিসে ঘোষ খায়, ঠিক নি? ফেনী শহরে 5 কাঠা জমি কেনার জন্য, একটা 5 তলা বিল্ডিং করার জন্য পরের জমি দখল করে অফিসে ঘোষ খায়, সুদেও টাকা লাগায়, চান্স পাইলে মানুষ পর্যন্ত খুন করে, আসেনি? লুট করে, চুরি করে, ডাকাতি করে। আমার দোস্ত, অথচ সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। ওই 5 কাঠা 10 কাঠা জমির জন্য হারাম খাইও না। ওই ফেনী শহরে একটা 5 তলা 10 তলা বাড়ি বানানোর জন্য সুদে টাকা লাগাইও না, মানুষকে ঠকাইও না, ধোঁকাবাজি করো না। আমার রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজা, জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে, সেটাও হবে 100 তলা উঁচু। এবার একটু ইন্টারভিউ নেই, যা শুনলেন একটু বলুন তো, জাহান্নামে আল্লাহ হুর দেবে কতজন, জান্নাতে আল্লাহ হুর দেবে কতজন? 72।
খাদেম দেবে কত হাজার, জমি দেবে পৃথিবীর মতো কয় গুণ বড়, বিল্ডিং হবে সবচেয়ে ছোটটা কত তলা, যেই নেয়ামত দেবে এক নজর শুধু যদি দেখে যান লাগবে কত হাজার বছর। এই যদি ছোট্ট 5-10 মিনিটের ওয়াজ হয়, এবার 1-2 ঘন্টা করার পরে এরপরে যদি বলি এখনো জান্নাতের আলোচনা শুরুই হয় নাই, তাহলে কেমনটা লাগবে এবার কোন? এজন্যই তো আল্লাহ জান্নাতের আলোচনা করার পরে বলছে এটাই তো মহা সফলতা, যে জান্নাত পেল সেই সফল হয়ে গেল। দুনিয়ায় বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, ক্ষমতার চেহারা আছে, 1000 কোটি টাকার মালিক, বিঘা বিঘা জমির মালিক, এলাকার এমপি মন্ত্রী, ক্ষমতার মালিক, কিন্তু জান্নাতীর তালিকায় নাম ঢোকে নাই। তুমি কিচ্ছু পাও নাই, তুমি হতভাগা, হতভাগা, তোমার মতো কাঙ্গাল কেউ নাই। কারণটা কি? কারণ হলো চোখ বন্ধ হলে ক্ষমতাও নাই, সাথে টাকা পয়সাও নাই, তোমার বাড়ি গাড়িও নাই, এমন কবরে রাখবে যেখানে বিছানা চাদরটাও নাই। এখন কপালে জান্নাতও নাই, তাহলে আর কি আছে? এজন্য আমার রব কি বলেন? যারা পারেন আয়াতগুলো আমার সাথে গুনগুন করে পড়বেন, হাফেজরা তো আছেন। ফামাযুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলছে তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢুকানো হলো, ওই লোকটাই সফল হয়ে গেল। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, পরের বাড়িতে ভাড়া থাকে, কোনো রকমে ডাল ভাত খাইয়া চলে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, জামা কাপড়টা ছিঁড়ে গেছে, সেরা জামা গায়ে দিয়ে চলে, কিন্তু হারাম খায় না, গোশ খায় না। নামাজের টাইম হলে রিক্সা থামাইয়া পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, মসজিদে গেলে রিক্সা চুরি হয়ে যেতে পারে, তাই পাশে দাঁড়াইয়া মাটির মাঝে নামাজ পড়ে। খেতে বদলা দিতে যাইয়া জোহরের টাইম হলে ওই পানিতে ওযু কইরা খেতের আইলে দাঁড়ায়া নামাজ পড়ে, নামাজ কাজা করে না, চৈত্র মাসে রিক্সা চালাইয়া রোজা ভাঙে না। এমন লোক আছে না নাই? ফাকাদ ফাজ, সে গরিব কিন্তু সফল। আর পাজারো জিপে চলে, এসি রুমে থাকে। এই সামনে আসতেছে রোজার মাস, তাগড়া যুবক এসি রুমে থাইকাও রোজা রাখবে না, এমন হতভাগা আছে না নাই? তোমার বাড়ি গাড়ি সব আছে, জান্নাত নাই, আসলে তুমি চরম ব্যর্থ। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই, আজকেও তো মৃত্যু হতে পারে। এখন চোখ বন্ধ হওয়ার পরে এসি গাড়িতে চলতে পারবা, এসি বাড়িতে থাকতে পারবা, এসি ঘরে ঘুমাইতে পারবা, শুটকুট পইরা কুরিয়ার কম্বল গায়ে দিয়া লেপ্তশোকে থাকতে পারবা। তো তোমার আছে কি? কপাল তো পোড়া, মরার সাথে সাথে কবর, আর কবর হবে জাহান্নামের টুকরা, পুরা কবর আগুনে ভরে যাবে। তাই তো আমার আল্লাহ বলছে ফাত্তাকুন নার, আমার বান্দারা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা দরকার আছে কিনা? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। সবাই বলেন আমিন। চান চান বেশি করে জান্নাত চান, জাহান্নাম থেকে ফানা চান। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استعاذ من النار 3 مرات قالت النار اللهم أجره من النار। প্রিয় নবীজি বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চাইবে,
এই চাওয়ার খবরটা আল্লাহ জান্নাতের কানে পৌঁছিয়ে দেন, জান্নাতকে কথা বলার তৌফিক দেন। জান্নাত বলে আল্লাহ সে যেহেতু আমার মাঝে আসতে চায়, আদখিলহু ফিল জান্নাহ, আমি জান্নাত বলি তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এবং যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার ফানা চায়, আল্লাহ তাআলা মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দেন। ফাকালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম আপনার পক্ষে সুপারিশ করে বলে আল্লাহ আমি জাহান্নাম বলি তাকে তুমি আমার থেকে মুক্তি দিয়ে দাও। এজন্য জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নেক আমল যেমন করা লাগবে, আবার আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইরা, আখেরাত নিয়ে একটি বই লিখেছি আমি, গত নভেম্বরে বইটি এসেছে মার্কেটে, নাম দিয়েছি ওহির আয়নায় পরকাল। এটা আমার লেখা 7ম বই, আলহামদুলিল্লাহ লাস্ট বই এ সিজনে। এটা পেয়েছি আমি হাতে নভেম্বরে। এখানে আমি আখেরাত বিষয়ক 550-র উপর হাদিস এনেছি। তার মাঝে জান্নাত জাহান্নাম নিয়ে আলাদা লম্বা লেখা লিখেছি। সময় যতটুকু হেল্প করে এখান থেকে আমি আপনাদেরকে কিছু আলোচনা শোনাতে চাই। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন শুনুন। আল্লাহর হাবিব যখন বললেন জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা উঁচু, আবু হুরায়রা ওই মজলিসের মাঝে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহি আল জান্নাতু মা বানাউহা, ও প্রিয় নবী এই যে এত বড় জান্নাত 100 তলা উঁচু হবে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ ফিল জান্নাতি মিয়াতা দারাজাহ, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতে 100 তলা উঁচু বিল্ডিং। 100টা কিন্তু সবচেয়ে ছোটটা, কারণ অন্য হাদিসে আসছে যারা কোরআনের আয়াত বেশি জানবে তাদের জান্নাত প্রতি আয়াত পড়লে 1 তলা উঁচু হয়ে যাবে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর বান্দাদেরকে 100 তলা উঁচু জান্নাতে নিয়া ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এটাই তোমার জান্নাতের চূড়ান্ত তলা না, বরং তুমি দুনিয়ায় যেভাবে কোরআন পড়তে, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করো। তোমার তেলাওয়াত যখন শুরু হবে ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যত আয়াত তুমি মুখস্থ পারো তোমার তেলাওয়াত যখন শেষ হবে তোমার জান্নাতের উচ্চতা সেখানে গিয়ে থামবে। এজন্য হাফেজ সাহেবদের জান্নাত বড় হবে। হাফেজরা যদি জান্নাতি হয়, সব হাফেজ জান্নাতি না, কারণ আমাদের দেশে এমন অনেক হাফেজ আছে আমি চিনি, হেফজ পড়েছিল কিন্তু এখন নামাজ কালামও ঠিকঠাক মতো পড়ে না। এমন আলেম বাংলাদেশে আছে শুধু হাফেজ না, বুখারী শরীফ পড়াতে পারে, অথচ শাহবাগে গিয়া নাস্তিকদের সাথে হাত মিলাইছে, টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। এজন্য আপনি হাফেজ হলে আর আলেম হলে জান্নাত পেয়ে যাবেন কোনো গ্যারান্টি নাই। এজন্য আলেম হলে চলবে না, আমল লাগবে। আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সামারিন, আমলবিহীন ইলম আলেম ফলবিহীন গাছের মতো। মান্দার গাছ ফল দেয় না, শুধু লাকড়ির কাজে লাগে, কোনো কাজে লাগে না। যে আলেমের আমল নাই তার ইলম জান্নাতে যাওয়ার কারণ হবে না। আমার বন্ধুর সবচেয়ে ছোট জান্নাত 100 তলা। এবার প্রিয় নবী বলছেন এক একটা তলা তার ফ্লোর থেকে তার ছাদ পর্যন্ত উচ্চতা হবে জমিন থেকে আকাশ যত উঁচু, এক এক ফ্লোর হবে তত উঁচু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়া? জানার শখ আমাদেরও আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم لبنة من ذهب ولبنة من فضة। আমার রাসূল জবাব দেন, ওটার একটা ইট হবে রূপার তৈরি, আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। রূপা এবং স্বর্ণ দিয়ে আল্লাহ জান্নাত বানায় রাখছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, আদনাহালিল জান্নাতিল্লাযী তুনসাবু লাহু কুব্বাতুম মিন লুলুইন ওয়া জাবারজাদ ওয়া ইয়াকুতাতিন কামা বাইনাল জাবিয়াতি ইলা সানআ। শুধুমাত্র স্বর্ণ রূপা দিয়া নয়, মণি মুক্তা হীরা ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে এমন গম্বুজ বানাইছে, এমন ভবন বানাইছে, যেটা সানআ থেকে জাবিয়া, আরবের দুটা বড় বড় শহর। আল্লাহ রাসূল বলে এত বড় বিল্ডিং, সানআ থেকে জাবিয়া যত দূর, তার ভিতরে ফাঁকা থাকবে তত দূর। وقال النبي صلى الله عليه وسلم أيضا إن في الجنة لخيمة من لؤلؤة واحدة مجوفة أرضها 60 মিলা। জান্নাতের প্রাসাদের বাহিরে কিছু তাবু থাকবে, যে তাবুগুলার মাঝে জান্নাতি তার হুর নিয়া গেলমান নিয়া মজা করবে, আনন্দ ভ্রমণ করবে, বিকাল বেলায় সফর করবে। আমার রাসূল বলেন এমন কিছু তাবু থাকবে যেটা আল্লাহ একটা মুক্তা দিয়া বানাইছে। শুধু মুক্তা যেমন এমন একটা তাবু, তবে তার ভিতরে প্রস্থ হবে 60 মাইল লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা বাইনা কুল্লি দারাজাতাইন 500 আম। এক একটা ফ্লোর আকাশ থেকে জমিন, মানে 500 বছরের রাস্তা। এটা তোমরা বুঝলাম, এটা হলো তার উচ্চতা। বাংলাদেশে বিল্ডিং বানাইলে উচ্চতা হয়, স্ট্যান্ডার্ড মান যদি হয় 10 ফিট থেকে 11 ফিট। জানেন তো? আমাদের দেশের বিল্ডিংগুলো নর্মালি কত ফিট হয়? 10 থেকে 11। আর বিল্ডিং যখন উঁচু হবে তখন আস্তে আস্তে করে আরো একটু কমবে। কিন্তু রাসূল যখন বললেন আকাশ থেকে জমিন, জমিন যত বড় এত উঁচু, এই হলো তার উচ্চতা। এখন ফ্লোরের প্রশস্ততা কত? অন্য হাদিসে রাসূল এবার বলে, লাওয়ান্নাল আলামিন জিতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসাতুহুম। এক একটা ফ্লোর কত বড় শোনো। তামাম দুনিয়ায় যত মানুষ এসেছে, যত মানুষ জান্নাতি হবে, তাদের সবাইকে আল্লাহ যদি এক ফ্লোরে পাঠাতেন, সবার জায়গা এক ফ্লোরে হয়ে যেত। কিন্তু না না, তুমি একা, তোমার জন্যই এক একটা ফ্লোর হবে এত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিউ। তোমাদের কাছে জান্নাতের নিয়ামতের ব্যাপকতা বললে বুঝবা না, তবে একটা উদাহরণ দিচ্ছি যেটা বললে বোঝা সহজ। সেটা হলো জান্নাতে কি পরিমাণ নেয়ামত আল্লাহ দেবে, এটা বুঝার জন্য তুমি সাগরে চলে যাও। কোথায় যেতে বলছে? কথা বলুন, কোথায়? সাগরে যাইয়া কি করবেন? এবার রাসূল বলে, তোমার এই আঙ্গুলটা বঙ্গোপসাগরের পানিতে ডুবাইয়া দাও। ডুবানোর পরে এবার আঙ্গুলটা তুমি তোলা দাও। তোলা দেওয়ার পরে দেখবা আঙ্গুলে যা পানি ছিল টপ টপ করে পড়ে গেছে। শেষ দিকে আঙ্গুলের মাথায় এক ফোঁটা ওই তো পরি পরি ভাব দইরা আছে, পরেও না আবার নড়েও না, পূর্বে পূর্বে ভাব। এবার আমার রাসূল বলেন, আঙ্গুলের মাথার পানির দিকে তাকাও আর সাগরের পানির দিকে তাকাও। ওই আঙ্গুলের মাথার পানি হলো তামাম দুনিয়ার সবটা সম্পদ, আর যে পানি আছে সাগরে সবটা হলো আল্লাহর জান্নাতের নেয়ামত। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলের কথা কি অসত্য না সত্য?
অসত্য না সত্য? এই জন্য রাসূলকে আল্লাহ বলছে আপনি জানান হাদিসে কুদসি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমন জান্নাত বানাইছি তোমার অন্তরে তুমি কল্পনাও করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন ওয়ালা ইয়াকতাউহা। ওই জান্নাতের বিল্ডিং গুলাই শুধু আমি স্বর্ণ রূপা দিয়ে বানাই নাই, আল্লাহ বানান নাই। রাসূল বলছে, শোনো, জান্নাতের মাঝে যে গাছ হবে, এমন বড় গাছ আছে যে গাছের তলে যদি একটা ঘোড়া 100 বছর দৌড়ায় তার ছায়া অতিক্রম করতে পারবে না। তবে মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, ওই গাছের যে কাণ্ড ডালপালা সেগুলোও হবে স্বর্ণের তৈরি। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, জান্নাতান মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। শুধুমাত্র গাছগাছালি স্বর্ণের নয়, বিল্ডিং এর ওয়াল স্বর্ণের নয়, এমন জান্নাত দুইটা আমি বানাইছি সব মুমিনের জন্য, যে জান্নাতের গটি বাতি পান পাত্র, রাসূলুল্লাহর হাদিস আছে, সবগুলো বলতে পারবো না। আল্লাহর নবী বলছেন, ওয়ামশাতুহুম মিন যাহাব, তুমি যে মাথা চিরুনি দিবা তোমার চিরুনিটা হবে স্বর্ণের তৈরি। পান পাত্র, ঘটি বাটি, সোফা খাট, সুরমাদানি যা আছে আমার রাসূল বলে সব আল্লাহ স্বর্ণ রূপা দিয়া বানাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তোমরা যারা যাইবা তাদের ব্যাপারে শোনো, মাইয়াদখুলুল জান্নাহ ইয়ানআমু ওয়ালা ইয়াবআসু ওয়ালা ইয়াবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। যে জান্নাতে যাবে চিরসুখী হবে, কোনোদিন ব্যথা পাবে না, চির নিয়ামত ভোগ করবে, নিয়ামত থেকে বঞ্চিত হবে না, চির যৌবন পাবে, যৌবন কোনোদিন শেষ হবে না, এমন কাপড় পাবে যে গায়ের কাপড় কোনোদিন পুরান হবে না। ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাবে, ইউনাদি মুনাদ, জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরজীবন তোমাদের দিয়ে দেয়া হলো, তোমরা জান্নাতি চিরদিন থাকো, মৃত্যু কোনোদিন আর তোমাদেরকে স্পর্শ করবে না। এবং প্রিয় নবী বলতেছেন, জান্নাতে দেওয়ার সময় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 30 অথবা 33 বছরের যুবক বানায়া জান্নাতে দেবে। এই বয়স কোনোদিন 34 আর হবে না। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন মুকাহহালিন ওয়া হুম আবনাউ 30 আও 33 সানাতান। জান্নাতীদের দাড়ি থাকবে না, জান্নাতীদের মোষ থাকবে না, জান্নাতি পুরুষরা দাড়িবিহীন হবে, মোষবিহীন হবে, এবং তাদের চোখ হবে সৃষ্টিগতভাবে সুরমা দেয়া। সুবহানাল্লাহ। সুরমা দিলে চোখ যেমন সুন্দর হয়, সৃষ্টিগতভাবে এমন হবে। এবং তারা সেখানে চির যৌবন শুধু লাভ করবে না, এমন যৌবন লাভ করবে, আমার রাসূল বলেছেন, এক একজন জান্নাতীকে দুনিয়ার 100 জন পুরুষের যৌবন ক্ষমতা দেয়া হবে। হুর দেবে কয়জন? যারা চুপ থাকবেন তারা কিন্তু কম পাইতে পারেন, বিপদে পড়বেন কিন্তু, কারণ রাসূল শুনাইছে, আপনি খুশি হওয়ার কথা না।